এই কোশ্চেনটা হচ্ছে ৪৫তম বিসিএস কোশ্চেন। কোশ্চেনটা দেখেন, অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। এখন এখানে চারটা অপশান আছে, উইথ, ইনটু, এগেনস্ট, টু। এখন এই চারটা অপশানের ভিতরে আপনি দেখেন ইজিলি দুইটা অপশান বাদ দিতে পারবেন, সেটা হচ্ছে ইনটু, কারণ কম্পেয়ার্ড ইনটু কখনো হয় না, তাহলে এটা বাদ। আরেকটা হচ্ছে এগেনস্ট, দেখেন তো যে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড এগেনস্ট ফায়ার যায় কিনা, যায় না, তার মানে এটাও বাদ। এখন উত্তর উইথ অথবা টুর ভিতরে আছে, মানে আপনারা বেসিকটা জানেন, এই জন্য আমি আর বিস্তারিত গেলাম না। আমি জাস্ট আপনাদের দুইটা অপশন বাদ দিয়ে দিলাম, কারণ এই দুটো অপশন হবে না। যারা ন্যূনতম বেসিক জানে তারা এতটুকু বুঝতে পারবে। এখন প্রশ্ন হলো যে এখানে উইথ হবে নাকি টু হবে। দেখেন, অনেকে আবেগের বশত যে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড উইথ ফায়ার, অর্থাৎ রাগীকে কি করা যায় যে আগুনের সাথে তুলনা করা যায়, উইথ মানে সাথে। এখন কি করবে, উইথটাকে টিক দিয়ে দেবে, বাট উইথটা ওইখানে হবে না। কেন হবে না? কারণ উইথ তখন হয় যখন দুইটা বস্তু একই রকম হয়, একই সমজাতীয় হয়, যখন তখন উইথ হয়। যেমন আমি এখানে লিখছি, দেখেন, নীলা ইজ অফটেন কম্পেয়ার্ড টু নিপা। এখন এখানে নীলা আর এই নিপা, অর্থাৎ নীলার সাথে নিপার কম্পেয়ার করা হচ্ছে, তার মানে নীলাও মানুষ, নিপাও মানুষ। এক্ষেত্রে আপনি উইথ দিতে পারবেন। কেন? কারণ একই রকম বস্তু বা একই রকম ব্যক্তি হইলে উইথ দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের যে উইথটা, তাহলে এখানে উইথটা আপনি দিতে পারবো না, তাহলে এখানে উইথটা হবে না, তাহলে টু হবে। এখন প্রশ্ন হলো টু কেন হবে? টু হবে তখন যখন দুইটা আলাদা আলাদা বস্তু হবে। এখানে দেখেন, অ্যাঙ্গার মে বি কম্পেয়ার ড্যাশ ফায়ার, এখানে অ্যাঙ্গার অর্থাৎ রাগীকে আমার আগুনের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে রাগী এক জিনিস আর হচ্ছে ফায়ার এক জিনিস, এই দুইটা আলাদা আলাদা বস্তু হওয়ায় এখানে অবভিয়াসলি উত্তরটা হবে টু। দেখেন কত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা কিন্তু আমি বললাম ৪৫তম বিসিএস এসছে, এবং এই ধরনের কোশ্চেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে দেখেন এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন। থ্যাংক ইউ।